উচ্চ মাধ্যমিক আইসিটি ক্লাসে সকলকে স্বাগত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বই এবং একটি কলেজ ক্যাম্পাস দেখানো হচ্ছে। শিক্ষক পরিচিতি। আমি প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইসিটি বিভাগ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। পাঠ পরিচিতি। আজ হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বর ক্লাস, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়, কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিংয়ের অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন নিয়ে আলোচনা। চিত্রটি দেখো। এখানে একটি চিত্র দেখানো হচ্ছে। আজকের পাঠ অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। তাহলে শুরু করা যাক আজকের পাঠ অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। শিখনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কী বলতে পারবে, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করতে পারবে, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা ও অসুবিধা বর্ণনা করতে পারবে, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার বর্ণনা করতে পারবে, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। আমি আবার বলছি, যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মধ্যবর্তী সময়ের বিরতি সময় সমান না হয়ে ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন কিবোর্ড দ্বারা ব্যবহারকারীর ডেটা এন্ট্রির গতি কখনো একরকম হয় না। এখানে একটি চিত্র দেখানো হচ্ছে ডেটা প্রবাহের দিক, স্টপ ডেটা, স্টার্ট ডেটা এবং দুই ডেটার মধ্যে বিরতির সময়। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি অথবা দুটি স্টপ বিট ট্রান্সমিট করা হয়। এজন্য এ ধরনের ডেটা ট্রান্সমিশনকে স্টার্ট বা স্টপ ট্রান্সমিশনও বলা হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা। প্রকৃত ডেটা ও মোট ডেটার পরিমাণের অনুপাতকে ডেটা ট্রান্সমিশনের দক্ষতা বলে। আবার বলছি, প্রকৃত ডেটা ও মোট ডেটার পরিমাণের অনুপাতকে ডেটা ট্রান্সমিশনের দক্ষতা বলে। ডেটা ট্রান্সমিশন দক্ষতার সূত্র হচ্ছে প্রকৃত ডেটা বাই মোট ডেটা গুণ 100। প্রকৃত ডেটা বাই মোট ডেটা গুণ 100। এখানে প্রকৃত ডেটা সমান ইনপুট ডেটা যা ট্রান্সমিট করা হয়। মোট ডেটা সমান প্রকৃত ডেটা যোগ ওভারহেড ডেটা। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে 1 বাইট ডেটা স্থানান্তরে অতিরিক্ত বিট প্রয়োজন 1 স্টার্ট বিট প্লাস 1 বাইট প্লাস 2 স্টপ বিট। ওয়ান স্টার্ট বিট প্লাস 1 বাইট মানে 8 বিটস প্লাস 2 স্টপ বিটস সমান 11 বিটস। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের প্রকৃত ডেটা 8 বিটস, মোট ডেটা 11 বিটস। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা প্রকৃত ডেটা বাই মোট ডেটা গুণ 100। তাহলে 8 বিটস বাই 11 বিটস গুণ 100 সমান 72.73% প্রায়। এটি
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য: প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহক তা তাৎক্ষণিকভাবে গ্রহণ করবে। ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। যখন ডেটা চলাচল বন্ধ থাকে তখন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা: যে কোনো সময় প্রেরক ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। ডেটা ট্রান্সমিশনের সময় প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। অল্প পরিমাণ ডেটা ট্রান্সমিটের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার সুবিধাজনক। বাস্তবায়ন করা সহজ ও ব্যয় কম হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধা: এ ট্রান্সমিশনের গতি তুলনামূলকভাবে কম, এ ট্রান্সমিশনের দক্ষতা কম, ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকলে বা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে স্যাটেলাইট মাধ্যম অত্যন্ত ব্যয়বহুল। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার: কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী স্থানে প্রেরণের জন্য কম্পিউটার থেকে মডেমে ডেটা স্থানান্তরিত হয়। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা কমিউনিকেশনের সময় এর ব্যবহার দেখা যায়। পাঞ্চ কার্ড রিডার থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে পাঞ্চ কার্ড রিডারে। টার্মিনাল হতে সিপিইউতে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরে। একক কাজ: অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কি? স্টার্ট বা স্টপ ট্রান্সমিশন কি? দলগত কাজ: কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের পদ্ধতি ব্যাখ্যা করো। মূল্যায়ন: অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি? ক. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। খ. স্যাটেলাইটে ব্যবহার অধিক উপযোগী। গ. ডেটা ট্রান্সমিশনের গতি বেশি। ঘ. ব্লক আকারে ডেটা প্রেরিত হয়। সঠিক উত্তর: প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। রেজাল্টস A+। হোমওয়ার্ক: 1. টার্মিনাল হতে সিপিইউতে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো। আবার বলছি, টার্মিনাল হতে সিপিইউতে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ। যে কোনো প্রয়োজনে 017432503005